শেষ হলো 4 দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। চতুর্থ দিনে পোশাক ও টেক্সটাইল এবং ডিজিটাল সেশন সহ ছিল একাধিক সেশন। রাজধানীর একটি 5 তারকা হোটেলে এই সম্মেলনে 50টি দেশের প্রায় 450 বিনিয়োগকারী অংশ নেয়। শেষ দিনে সংবাদ সম্মেলনে বিডার হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নাহিয়ান রহমান জানান, বিনিয়োগের জন্য পাইপলাইন তৈরিই ছিল এবারের সম্মেলনের মূল উদ্দেশ্য। 18 থেকে 24 মাসের একটা রোডম্যাপ আমরা বানিয়ে ফেলবো এদেরকে নিয়ে, যাতে করে এর পরের বার যখন যদি এরা আবার আসে এই ইন্টারেস্টের স্টেপ নিয়ে কথা হবে না। এটা হচ্ছে পরের যে কোনো একটি ধাপ নিয়ে, যে ওদের এখন এন্ট্রি করতে বা আসলে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট করতে আর কি সহযোগিতা লাগবে। আমরা এভাবেই প্ল্যান নিয়ে আগানোর চেষ্টা করি। এবারের বিনিয়োগ সম্মেলনে ছিল প্রায় সবগুলো রাজনৈতিক দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। জাতীয় নাগরিক পার্টি জানায়, আগামীর বাংলাদেশ হবে বিনিয়োগের স্বর্গরাজ্য। বাংলাদেশ আগামীতে একটি ইনভেস্টমেন্ট হ্যাভেনে রূপান্তরিত হবে এবং সেই জায়গা থেকে ইয়াং জেনারেশনকে আমরা একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই ইনভেস্টমেন্ট হ্যাভেনের জন্য কাজ করে যাব। জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ মোবারক হোসেন মনে করেন, দেশে এখন ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হয়েছে। একটা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হয়েছে, এটা আমরা বোঝাতে, বিদেশি ইনভেস্টরদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি। এই পরিবেশ যদি বজায় থাকে, গভর্নমেন্ট যে স্টেপ নিয়েছেন যদি বজায় থাকে, ইনভেস্টরদেরকে যেভাবে আহ্বান জানিয়েছেন, কনফিডেন্স ডেভেলপ করেছেন এবং আশ্বস্ত করেছেন যে এখান থেকে রিটার্ন নষ্ট হবে না, রিটার্ন যাবে, তোমাদের ব্যবসা রিটার্ন তোমরা খুঁজে পাবা। এদিকে বিনিয়োগ সম্মেলনে অংশ নেয়া অতিথিদের সাথে বনানীর একটি হোটেলে মতবিনিময় সভা করে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ জানান, বিনিয়োগ নিয়ে সরকারের পদক্ষেপকে স্বাগত জানায় বিএনপি। বাংলাদেশিদের আমাদেরকে এটা শিখতে হবে, যেখানে আমাদের জাতীয় স্বার্থ জড়িত আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। এই বিনিয়োগের উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি, তবে তাদের যে আগ্রহ সেটা হচ্ছে আগামী নির্বাচিত সরকার। সুতরাং তারা জানতে চাচ্ছে যে আমরা আগামী দিনে আমাদের নীতিমালাগুলো কী হবে, যে আমরা যে নীতিমালা নির্ধারণ করেছি বিনিয়োগকারীদের জন্য, বিদেশি বিনিয়োগকারীদের জন্য, তাদের কাছে গ্রহণযোগ্য হবে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।